চীনে টানা ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী বেইজিং সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির তীব্রতা পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। মনে হচ্ছে প্রকৃতি যেন একের পর এক দুর্যোগ ডেকে আনছে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটছে, যার কারণে বিশ্বের নানা দেশে প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা বেড়েই চলেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের তথ্যমতে চীনের রাজধানী বেইজিংয়ে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার কারণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। শহরের উত্তর দিকের পাহাড়ি অঞ্চল মিউন জেলায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সেখানে ২৮ জনের মৃত্যু হয়। ইয়াংচিং এলাকায় মারা গেছেন আরও ২ জন। উপগ্রহ চিত্রের টাইমল্যাপস ভিডিওতে দেখা গেছে বেইজিংয়ে একাধিক দিনের প্রচণ্ড বৃষ্টিপাতের পর এখনও সেটি অব্যাহত রয়েছে। বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয় এই বৃষ্টি। ২৮ জুলাই সোমবার তা আরও প্রবল রূপ নেয়। বেইজিংয়ের উত্তরের কিছু অঞ্চলে ইতোমধ্যেই ৫৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২৯ জুলাই বেইজিংয়ে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যার কারণে অন্তত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। অনেক সড়ক ভেঙে পড়েছে। ফলে বেইজিংয়ের বিপদাপন্ন অঞ্চলগুলো থেকে নিরাপত্তার স্বার্থে ৮০,০০০-এরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। মিউন জেলার অন্তর্গত তাইশিতুন শহরে রাস্তাগুলো কাদা ও পানিতে একেবারে তলিয়ে গেছে। অনেক গাছ উপড়ে পড়েছে। দোকানপাট কাদামাটিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের মতে বন্যার পানি আকস্মিক প্রবেশ করে সবকিছু এত দ্রুত ডুবিয়ে দেয় যে কারো কিছু বোঝার আগেই এলাকায় ভয়াবহ পরিস্থিতি নেমে আসে। বেইজিংয়ের সবচেয়ে বড় জলাধারটি ১৯৫৯ সালের নির্মাণের পর এবারই প্রথম সর্বোচ্চ পানির স্তরে পৌঁছেছে। ফলে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নিচু অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। চীনের বেইজিং, হেবেই, জিলিন এবং শানডংয়ে প্রাণহানি ও বিশাল আকারের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। চীনের হেবেই প্রদেশে ভূমিধসে ৪ জন নিহত ও আরও ৮ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ২৮ জুলাই রাতেই প্রাণহানি কমানো ও জীবিতদের দ্রুত উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিরাপত্তা নিশ্চিত করতে শহরের সব স্কুল, কলেজ, নির্মাণ প্রকল্প ও জনসাধারণের বাইরে চলাচল করা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন।